বাংলার নববর্ষের শুভ সূচনা হলো আজকে। আমরা প্রত্যেকে ঘাল খাতা করে, কেউ কালীঘাটে গিয়ে, কেউ দক্ষিণেশ্বরে গিয়ে, কেউ তারাপীঠে গিয়ে সবাই সকালবেলা একটা করে পুজো দিয়ে এসছে। মায়ের কাছে কামনা করেছি, মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো। আমরা যেন কোনো রাজনৈতিক কচকচনিতে না যাই, আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি। আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল, আমি অপর ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব। এটা ধর্মনিরপেক্ষ দেশ, মনে রাখতে হবে। আজকের দিনে আমার পরম্পরা, আমার যারা পূর্বপুরুষ ছিল, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যেটা শিখেছে ধারাবাহিকতা, সেটা আমরা বজায় রাখবো। আর আমাদের যারা উত্তরসূরি হবে পরপর তাদের শেখাবো। মানে বাংলা আলাদা জায়গায় মাত্রা। আজকে আমরা শোভাযাত্রা করেছি, মায়েরা কুলো নিয়েছে, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি বাড়িতে পুণ্যর কাজ বলি আমরা। সেই কাজের কুলো আমাদের ব্যবহার করা হয়, সেই বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত সময় কুলোকে আমরা ব্যবহার করি। স্বাভাবিক আজকে মায়েরা নিয়েছে, মায়েরা রাস্তায় নেমেছে। আজ আমি আস্তে আস্তে দেখছি চারিদিকে মিছিল হচ্ছে, তৃণমূল কংগ্রেসের চারিদিকে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছেন, যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেই বার্তা আমরা পৌঁছে দেবো, বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবো, প্রত্যেকের কাছে পৌঁছে দেবো। ভালো থাকতে হবে সবাইকে নিয়ে থাকতে হবে, এক ও ঐক্যবদ্ধ বাংলা থাকতে হবে। কেউ বিভাজন করার চেষ্টা করছে, এই বিভাজন বাংলায় করা যাবে না, আর করতে পারে না। বাংলার মানুষ অত্যন্ত পরিপক্ক, অত্যন্ত শিক্ষিত মানুষ। আর যেখানে আমি কথা বলছি দাঁড়িয়ে, হাবড়ার মানুষ অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত মানুষ হাবড়ায় জন্মগ্রহণ করেছে। সুতরাং এখানে কোনো বিভাজন নয়। আজকের দিনে আমাদের এই আনন্দ মিষ্টি, আজকের দিন আমরা নিয়ে যাবো, চাইবো, ক্যালেন্ডার চাইবো, সবার কাছ থেকে ক্যালেন্ডার দেবো। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটা আপনার পয়লা বৈশাখ হবে। হ্যাঁ, আগামী 1 বছরের জন্য কিছু পরিকল্পনার কথা বলুন। অনেক পরিকল্পনা। এখন বলতে গেলে একটা সময় তোমাদের বলবো যে কী পরিকল্পনা সব আছে। পানীয় জলটা ঢুকে যাবে। আমরা হসপিটাল 100 বেড হয়েছে, এই কয়েকদিনের মধ্যেই তার মডার্নাইজড হয়ে যাবে, যা হওয়া সব করে। ইলেকট্রিক চুল্লিও কমপ্লিট হয়ে যাবে। তারপরে ড্রেনেজ ধরছি, তারপরে ড্রেনটা করবো, ড্রেনটা হবে। তারপরে টেক্সটাইল হাবটা চালু হয়ে গেছে, এই রিলায়েন্স পেয়ে গেছে। তারপরে সুপার মার্কেটে বস্ত্রালয়ে ঢুকে যাবে সবাই। তারপরে ওভারব্রিজ হবেই। মুর্শিদাবাদের পর অশান্ত এবার না করলে ভালো, সবাই না করলে ভালো। আমি বলছি না যে সব ধর্মের মানুষরা একসাথে চলতে হবে। বাংলায় এই শিখিয়েছি, ভারতবর্ষে শিখিয়েছি। ভারতবর্ষ বি.আর. আম্বেদকর আমাদের কী শিখিয়েছে? ধর্ম নিরপেক্ষতা। সবাই বলেছে, আমার বাবা বলে গেছেন, তার বাবা বলে গেছেন, তার বাবা বলে গেছেন। আমরা সবাই সহাবস্থান করব। আমরা বাংলা, ভারতবর্ষ সব থেকে সফট, যদি নরম দেশ বলেন ভারতবর্ষে। সারা পৃথিবী জ্বলছে চারিদিকে, গাজা থেকে ইসরায়েল ইরানকে হুমকি দিচ্ছে, বিভিন্ন দেশ জ্বলছে, কিন্তু আমরা অনেক নরম, আমাদের মধ্যে নমনীয় আছে। আমরা পাশের বাড়ির লোককে আমরা প্রোটেকশন দিই। পাশের বাড়ির মেয়েটা রাত্রে আসেনি, তার জন্য তার বাবার সাথে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমরা এই বাংলা, এগুলো হবে না। যারা করছে তারা ভুল করছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নেমেছে, এইরকম আমারও কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা যদি অবনতি হয় নিশ্চয়ই নামবে, কিন্তু সেটা তো নির্ভর করছে পুলিশের ওপর। সেটা তো পুলিশ নির্ভর করছে যে পুলিশ কী করবে। সুন্দর মুর্শিদাবাদের ট্যাকেল করেছে। মুর্শিদাবাদে পুলিশকে থ্যাঙ্কস দিতে হবে। পুলিশ বিএসএফকে নিয়ে যেভাবে ট্যাকেল করেছে, 2 দিনের মধ্যে ট্যাকেল করেছে, এটা পুলিশের দক্ষতা। পুলিশ দেখিয়েছে। আমার মনে হয় ভাঙড়ে অচিরেই, আজকে আমি সকালে দেখছি টিভি, আজকেই যবনিকা শেষ হয়ে যাবে ভাঙড়ে। যেটা হয়েছে ভুল কাজ হয়েছে, কাজ কেউ যেন না করে, এটা অ্যাপিল রইল। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে শান্ত বাংলা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে শান্ত বাংলা হোক, বাংলায় কোনো অশান্তি হবে না, সবাই আমরা একসাথে থাকবো। তাহলে বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার থেকে হিন্দুদের এনে বাংলা শান্ত করে দেবে। না, এসবের কথা বলবেন না। কাউকে আমি কটাক্ষ করি না, কাউকে চ্যালেঞ্জও করি না। আমি একটা জিনিস মনে করি, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তভাবে আমাদের থাকতে হবে, শান্তভাবে আমাদের চলতে হবে, এটা মানতে হবে। কোনো কথাই বলবো না সম্বন্ধে। আমি কেন কথা বলতে যাব? আমি বাংলাকে যাতে শান্ত হয়, যেটা মুখ্যমন্ত্রীর বার্তা,
সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা পৌঁছে দেবো ঘরে ঘরে। দাদা সেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে শান্তির বার্তা চাইছে, শান্তির বার্তা তো হয়েছে, বারবার মুর্শিদাবাদে তো শান্ত হয়ে গেছে, মুর্শিদাবাদে শান্ত হয়েছে। ভাঙড়ে হয়েছে একটা অঘটন ঘটেছে, পুলিশ ট্যাকেল করে নিয়েছে, আজকে সকাল থেকে ট্যাকেল করে নিয়েছে পুলিশ। পুলিশ কি তাহলে কি কোনো ব্যর্থতা? পুলিশ দারুণভাবে কাজ করেছে, পুলিশের থ্যাঙ্কস ফর পুলিশ।